আচ্ছা, আজকে আমি আগের দিন কি বলেছিলাম না কিভাবে অ্যালিল তৈরি করতে হয়? কি অ্যালিল কাকে বলে? মনোহাইব্রিড ক্রস আজকে শুরু করব। তার আগে আমি কি বলে গিয়েছিলাম না অ্যালিল কি? তার আগে বলেছিলাম কি ট্রেট কি, ক্যারেক্টার কি, কিভাবে গ্যামেট কিভাবে প্রকাশ করতে হয়? এই জিনিসগুলো আমি আগে বলেছিলাম। ঠিক আছে? তো আজকে মেন এবং আরেকটা জিনিস কি বলেছিলাম, আরো কিছু জিনিস বলেছিলাম যে এর উৎপত্তি, হিস্ট্রি অফ জেনেটিক্স কিভাবে মানুষ জেনেটিক্স সম্পর্কে ধারণা হয়েছিল মানুষের মধ্যে। আগে সেইসব বিষয়ে বলে গেছিলাম। আজকে কি করব? আজকে অ্যাকচুয়াল মেন্ডেল যে ঘটনাগুলো ঘটিয়েছিল বা মেন্ডেল যে পরীক্ষার মাধ্যমে কি করেছিল না এই জেনেটিক্সের ধারণাকে প্রথম মানুষের মধ্যে সঞ্চার ঘটিয়েছিল, সেটা আজকে আমরা জানবো। তার মধ্যে তার কি সঞ্চার করেছিল মেন্ডেল, কি জিনিস করেছিল এখানে মেন্ডেল করেছিল ৩টে ক্রস ঘটিয়েছিল। ৩টে মেইন ক্রস, মনোহাইব্রিড, ডাইহাইব্রিড এবং টেস্ট ক্রস, ব্যাক ক্রস এবং রেসিপ্রোকাল ক্রস। টেস্ট ক্রস এক টাইপের ব্যাক ক্রস, টেস্ট ক্রস একই জিনিস এবং রেসিপ্রোকাল ক্রস সেম জিনিসের তুলনা করানোর জন্য। রেসিপ্রোকাল ক্রস কেন করানো হয়েছিল না কোনো একটা জিনোটাইপকে ভালোভাবে প্রকাশ করার জন্য রেসিপ্রোকাল ক্রস করানো হয়েছে। মানে কি ক্রস করানো হচ্ছে কখনো ক্রস কার হয় একটা রিপ্রোডাকশনের ক্ষেত্রে, যদি সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে মেল এবং ফিমেলের মধ্যে ক্রস হয়, কখনো মেল মুখ্য ভূমিকায় থাকে, কখনো ফিমেল মুখ্য ভূমিকায় থাকে। যখন মেল মুখ্য ভূমিকায় থাকে কখন ফিমেল মুখ্য ভূমিকায় থাকে, এইভাবে যখন ক্রসটাকে ঘটানো হয় তাকে বলা হয় রেসিপ্রোকাল ক্রস। একে অপোজিটের, একে অপরের পরিবর্তে এই রকম ঘটনাকে বলা হয় রেসিপ্রোকাল ক্রস। মনোহাইব্রিড ক্রস কি, ডাইহাইব্রিড ক্রস কি এবং পরে টেস্ট ক্রস কি, এই জিনিসগুলো আমরা এক্ষুনি আলোচনা করব। আজকে কি বলবো, মেন্ডেলিয়ান ক্রস কি ১ নম্বর হচ্ছে মনোহাইব্রিড ক্রস, ২ নম্বর হচ্ছে ডাইহাইব্রিড ক্রস, ৩ নম্বর হচ্ছে টেস্ট ক্রস, ব্যাক ক্রস এবং রেসিপ্রোকাল ক্রস। একই জিনিস আমি একটা চার্টে আমি বুঝিয়ে দেবো জিনিসটা কি। ঠিক আছে? এবারে যখন মেন্ডেলিয়ান যখন ক্রস করেছিল, প্রথম যখন মনোহাইব্রিড ক্রস করেছিল তখন কি করেছিল, একটাই ক্যারেক্টার, ওয়ান ক্যারেক্টার। একটা ক্যারেক্টার আমি যদি বলি কি কনসিডার কি করেছিল না প্ল্যান্ট হাইড একটা ক্যারেক্টার। প্রথম যখন মনোহাইব্রিড ক্রস হয়েছিল কি টল এবং ডোয়ার্ফ মানে কি প্ল্যান্ট হাইটের একটা ক্যারেক্টার কিনে ক্রস ঘটানো হয়েছিল। কি দিতে কি হয়েছিল না আমরা একদিকে রেখেছি মেল আর একদিকে রেখেছি ফিমেল। আমি বললাম না ক্রস কাদের ক্ষেত্রে হয়, সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে হয় এবং মেল ফিমেল দুটো অপোজিট জেন্ডার এখানে ক্রসে অংশগ্রহণ করে। তার মধ্যে কি এই পানেট স্কোয়ার করেছিল, পানেট স্কোয়ারের মাধ্যমে ক্রসকে এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে, যেটা ব্রিটিশ বিজ্ঞানী আরসি পানেট করেছিল, সেটা মেন্ডেল কিন্তু করেনি। মেন্ডেল ক্রস করিয়ে দেখিয়েছিল। মেন্ডেলের ক্রস কেমন ছিল, এইরকম ক্রস ছিল। এই যে মনোহাইব্রিড ক্রস কেমন ছিল, একটা টল প্ল্যান্ট একটা ডোয়ার্ফ প্ল্যান্টের মধ্যে ক্রস ঘটিয়েছে। F1 প্রোজেনি বা F1 জেনারেশনে সেলফিং হয়েছে। সেলফিং করার পর কি হয়েছে দেখা যাচ্ছে যে 3টে টল প্ল্যান্ট এবং একটা ডোয়ার্ফ প্ল্যান্ট। এটা কি এই যে 3টে টল এবং একটা ডোয়ার্ফ, এটা আমরা বাহ্যিকভাবে দেখতে পাচ্ছি, মানে কি অ্যাকচুয়াল মরফোলজিক্যাল। এই মরফোলজিক্যাল জেনেটিক্সে বলা হয় ফিনোটাইপ। ফিনোটাইপ আমরা ফিনোটাইপ কি দেখতে পাচ্ছি না 3টে টল, রেজাল্টে ফাইনাল রেজাল্টে কি দেখতে পাচ্ছি, ফাইনাল রেজাল্ট মানে কি F2 জেনারেশন। F1 জেনারেশন মানে কি ফার্স্ট যে রেজাল্ট পেলাম, F2 জেনারেশন মানে কি সেকেন্ড যে রেজাল্টটা পেলাম। বোঝা যাচ্ছে? সেই জেনারেশন দেখতে পাচ্ছি যে 3টে টল প্ল্যান্ট একটা ডোয়ার্ফ প্ল্যান্ট আমরা পেয়েছি। এটা মেন্ডেল এইরকম টাইপের ক্রস করেছিল, মনোহাইব্রিড ক্রস গেল। এবং পরে যখন আমি এখানে একটা ডিজিটাল করে দিয়েছি যে কেমন ভাবে ক্রস হয়েছিল, কি হয়েছিল। পানেট স্কোয়ারও আমি এখানে করিনি, বাট এটা একটা ডিজিটাল একটা ক্রস, এটা এনসিইআরটির কিছুটা ছবির সাথে মিলছে। এইভাবে ক্রস হয়েছিল। আমি প্রথমে আমি এখানে ডাটা লিখবো। কি ডাটা লিখবো, আমরা কি দেখতে পাচ্ছি যে F1 জেনারেশন আমরা কি দেখছি। ফার্স্ট আমি দেখবো যে F1 জেনারেশন আমি কি দেখতে পাচ্ছি। F1 জেনারেশনে কি দেখতে পাচ্ছি, F1 জেনারেশনে দেখতে পাচ্ছি যে ফিনোটাইপ কিন্তু টল আসছে। ফিনোটাইপ টল কোনটা, ক্যাপিটাল স্মল টি ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি স্মল টি, এটা টল আসছে ফিনোটাইপ জেনারেশন।
ফিনোটাইপে আমরা দেখতে পাচ্ছি। জিনোটাইপ আমরা কি বলবো তাহলে? জিনোটাইপ বলবো কি, গ্যামেটকে আমরা ডিনোট করবো। আমি আগে বলেছিলাম জিনোটাইপ ফিনোটাইপ কি। ফিনোটাইপ হচ্ছে মরফোলজি, জিনোটাইপ হচ্ছে অ্যানাটমি। গ্যামেটের ভেতরের অংশকে চিহ্নিত করার জন্য তাকে বলবো জিনোটাইপ কি, সেটা বলবো জিনোটাইপ। ফিনোটাইপ গ্যামেটের বাইরের অংশকে ফিনোটাইপ দ্বারা চিহ্নিত করা হয়। এটা F1 জেনারেশনের ক্ষেত্রে গেল। ঠিক আছে, F2 জেনারেশনের ক্ষেত্রে আমরা কি দেখবো? F2 জেনারেশনের ক্ষেত্রে আমরা কি দেখবো? F2 জেনারেশন কি দেখছি? ফিনোটাইপ কটা আছে না? দুটো টাইপের ফিনোটাইপ, একটা টল ফিনোটাইপের, একটা ডোয়ার্ফ ফিনোটাইপের। একটা আমি রেশিও বলছি না, ক টাইপের ফিনোটাইপ কি আছে F2 তে? ফিনোটাইপ কটা? দুটো। কি কি? একটা ডোয়ার্ফ ফিনোটাইপ আছে, একটা টল ফিনোটাইপ আছে। তাহলে আমি কিভাবে লিখতে পারি না, টল লিখতে পারি কেমন 3/4, ডোয়ার্ফ কি আমরা লিখতে পারি 1/4। চারটার মধ্যে একটা ডোয়ার্ফ, চারটার মধ্যে তিনটে কি টল। যদি আমি রেশিও, ফিনোটাইপিক রেশিও কি বলবো? রেশিও কি বলবো? রেশিও বলবো 3:1। এটা হচ্ছে ফিনোটাইপিক রেশিও। ক্লিয়ার হচ্ছে? এবারে আসি জিনোটাইপে আসি। জিনোটাইপে আমরা কি দেখব? জিনোটাইপে আমরা কি দেখব? না, জিনোটাইপ দেখছি যে এই যে টলটা কেমন, টলের ভেতরের অংশটা কেমন, না এই টলটা ক্যাপিটাল টি টাইপের টল। এই যে টলটা, সেকেন্ড টলটা কেমন, না ক্যাপিটাল টি স্মল টি টাইপের টল, মানে কি এটা হাইব্রিড টল। থার্ড টলটা কেমন দেখবো, ক্যাপিটাল টি স্মল টি টাইপের টল। ড্রপটা কেমন, স্মল টি টাইপের ড্রপ। তাহলে জিনোটাইপ কটা আমরা দেখতে পাচ্ছি? চারটার মধ্যে ক্যাপিটাল টি কটা আছে? একটা। তাহলে লিখবো 1/4। অ্যাকচুয়াল সরি, আমি এখানে ভুল জিনিস বললাম। জিনোটাইপ কটা? জিনোটাইপ তিনটে। কেমন? এই টাইপের একটা জিনোটাইপ, এটা এক নম্বর জিনোটাইপ, ক্যাপিটাল একটা টাইপের জিনোটাইপ। ক্যাপিটাল টি স্মল টি একটা টাইপের জিনোটাইপ, এটা কটা আছে? দুটো আছে, এটা একটা আছে। স্মল টি কটা আছে? একটা আছে। যদি রেশিও বলে 1:2:1 রেশিও। যদি বলে যে কটা ফিনোটাইপ, কটা জিনোটাইপ, না তিনটে জিনোটাইপ, লিখবো ডিনোট করবো কি 1/4। ক্যাপিটাল টি স্মল টি কটা আছে? চারের মধ্যে দুটো আছে, তাহলে লিখবো 2/4। স্মল টি কটা আছে? না চারের মধ্যে একটা আছে, লিখবো 1/4। তাহলে জিনোটাইপের রেশিও কত? 1:2:1। ক্লিয়ার হচ্ছে? তাহলে টোটাল আমি কি বলে দিলাম, না আমি মনোহাইব্রিড ক্রসটাকে ক্লিয়ার করলাম। একটা ক্যারেক্টার, মনোহাইব্রিড ক্রসে সবসময় কটা ক্যারেক্টার থাকে? সিঙ্গেল ক্যারেক্টার, ওয়ান ক্যারেক্টার। যেমন আমি একটা এক্সাম্পল নিয়েছি, প্ল্যান্ট হাইড একটা ওয়ান ক্যারেক্টার, যার মধ্যে প্ল্যান্ট হাইডের ডট এবং ডট আছে। এবারে আর কিছু জিনিস আমি এখানে বলে দিই, যেমন আরসি পানেট একজন ব্রিটিশ সায়েন্টিস্ট, যিনি মেন্ডেলের এই ক্রসটাকে ছকের সাহায্যে প্রকাশ করেছে। ঠিক আছে, কি করেছে না, প্রথমে মেল গ্যামেট নিয়েছে এবং ফিমেল গ্যামেট নিয়েছে। এখানে মেল গ্যামেটকে কি করেছে, মেল গ্যামেটকে করেছে কি ডমিন্যান্ট ক্যারেক্টারের মধ্যে রেখেছে, ফিমেল গ্যামেটকে কি করেছে ডমিন্যান্ট ক্যারেক্টারের মধ্যে। পানেট স্কোয়ারে সেটা চিহ্নিত করেছে কিভাবে, না এটাকে বলা হয় গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, এক টাইপের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন এটা। ঠিক আছে, যেখানে কি করছে না, যেখানে জিনোটাইপকে প্রকাশ করাচ্ছে, দেখ জিনোটাইপ প্রকাশ করাচ্ছে না, জিনোটাইপ প্রকাশ, জিনোটাইপ মানে কি গ্যামেটের আভ্যন্তরীণ প্রকাশ, ফিনোটাইপ মানে কি গ্যামেটের বাহ্যিক প্রকাশ। ক্লিয়ার পুরো? গ্যামেটের আভ্যন্তরীণ প্রকাশ জিনোটাইপ, গ্যামেটের বাহ্যিক প্রকাশ ফিনোটাইপ। বোর্ডের জন্য কিন্তু সংজ্ঞা মানে ডেফিনেশন লিখতে আছে। ঠিক আছে, এবং দেখা যাচ্ছে পানেট স্কোয়ারের দুটো সাইডে, কোনটা আপার সাইড এবং যে কোনো সাইডে কি করেছে, গ্যামেটকে রিপ্রেজেন্ট করেছে। কোনটা গ্যামেট? এটা একটা গ্যামেট, এটা একটা গ্যামেট, এটা একটা গ্যামেট, এটা একটা গ্যামেট। গ্যামেট কিভাবে রিপ্রেজেন্ট করা হয় আমি একটু পর বলছি, কেমন ভাবে গ্যামেটকে প্রকাশ করা হয়। ক্লিয়ার হলো? এখানে এটুকু যেটা বললাম ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, এবারে আসি কি ডাই হাইব্রিড ক্রস।
ডাইহাইব্রিড ক্রস কি না, এখানে হবে ক্যারেক্টার বা লোকাস। আচ্ছা আরেকটা জিনিস আমি এখানে বলতে ভুলে গেছি, এই যে আমি যে এখানে বললাম কি বললাম না, মনে হয় ভিডিও শর্টে লিখে দিচ্ছি, মনে হয় ভিডিওতে কি কি আছে দেখলাম। 1 নম্বর ক্যারেক্টার কটা, 1 ক্যারেক্টার, শর্ট করে দিচ্ছি। 2 নম্বর হচ্ছে লোকাস কি হবে, কটা লোকাস, সিঙ্গেল, 1 লোকাস। 2 নম্বর হচ্ছে অ্যালিল কি হবে, অ্যালিল কটা থাকবে, 2টো অ্যালিল থাকবে। ক্রোমোজোম ক্যাপিটাল টি স্মল টি, কটা অ্যালিল, ক্যাপিটাল টি একটা অ্যালিল, স্মল টি একটা অ্যালিল। ট্রেট কটা থাকবে, ট্রেটও 2টো থাকবে। কি ট্রেট, একটা হচ্ছে ডমিন্যান্ট ট্রেট, একটা কি রিসেসিভ ট্রেট। এই যে অ্যালিলটা কেমন, হোমোজাইগাস না হেটেরোজাইগাস, হেটেরোজাইগাস। এটা হেটেরোজাইগাস অ্যালিল। তাহলে যখন পেরেন্ট, পিওর পেরেন্ট যদি বলা হয়, পিওর পেরেন্টিং, সেটাও কি একটাই ক্যারেক্টার। কেমন না, একটা টল পেরেন্ট পিওর নিচ্ছি টি পেরেন্ট, আর একটা কি নিচ্ছি ডোয়ার পেরেন্ট নিচ্ছি, মানে স্মল টি পেরেন্ট নিচ্ছি। তাহলে সেখানে কি বলবো, অ্যালিল কেমন, হোমোজাইগাস। যদি বলে পেরেন্টের ক্ষেত্রে হোমোজাইগাস 2টো পেরেন্ট নিচ্ছি, ঠিক আছে। এবং ক্যারেক্টার কথা একটা ক্যারেক্টার। এবারে আমি কি নিব, এখানেও কিন্তু আমি পেরেন্ট 2টো নেব, পেরেন্ট কি নেব, 2টো পেরেন্ট নেব, কিন্তু 2টো পেরেন্টের 2টো ক্যারেক্টার নেব, 2টো পেরেন্টের 2টো ক্যারেক্টার নেব এখানে। যেমন বললাম কি টল রাউন্ড ডট রিঙ্কেলড, বা টল রিঙ্কেলড ডট রাউন্ড, একই ব্যাপার, জাস্ট উল্টে দিয়েছি। টল কি কোন ক্যারেক্টারের মধ্যে, না প্ল্যান্ট হাইট। রাউন্ড কি কোন ক্যারেক্টারের মধ্যে, না প্ল্যান্ট সিট শেপ। বোঝা যাচ্ছে। তাহলে এই যে এগুলো হচ্ছে জিনোটাইপ কি, জেনেটিক প্রকাশ, জেনেটিক ক্লিয়ার হচ্ছে, ক্রস ঘটিয়েছি আমি। এখানে কি দেখতে পাচ্ছি, এখানে ক্রস ঘটাবো, ক্রসটা ঘটিয়ে করেছি। এটা হচ্ছে F1 কি দেখতে পাচ্ছি, না সবগুলো টল রাউন্ড আসছে। কি এটা ফিনোটাইপ। জিনোটাইপ কি দেখতে পাচ্ছি, জিনোটাইপ লিখেছি টি, মানে কি জেনেটিক মেকআপ, জিন আকারে প্রকাশ করা, এটা হচ্ছে ফিনোটাইপ। গ্যামেট কটা দেখতে পাচ্ছি, গ্যামেট 4টা গ্যামেট দেখতে পাচ্ছি। কি টি আর, গ্যামেট কি করে প্রকাশ করবে এটা দেখি, এই গ্যামেটটা কি করে প্রকাশ করবো, কিভাবে প্রকাশ, 4টা গ্যামেট টি টি আর আর, এটা গ্যামেট আছে। প্রথমে কি লিখবো, টি টি লিখবো, তার সাথে কি আর আছে, আর স্মল আর আছে। প্রত্যেকের সাথে আমি ভুল বললাম, সরি, আর আছে স্মল আর আছে, এর সাথে আর আছে স্মল আর আছে। তাহলে গ্যামেট কটা হলো, টি আর একটা, কটা গ্যামেট, 4 গ্যামেট। এভাবে গ্যামেট প্রকাশ করা হয়। না হলে আরো একটা সূত্র আছে, 2 টু দি পাওয়ার n। n এখানে কি, n হচ্ছে হেটেরোজাইগাস, অ্যালিল। কটা এখানে হেটেরোজাইগাস অ্যালিল আছে, 2টো। তাহলে n কি লিখবো, 2 টু দি পাওয়ার 2 স্কয়ার, মানে 4টা। গ্যামেট কটা, 4 গ্যামেট। এভাবে গ্যামেট প্রকাশ করা হয়। তাহলে এখানে কটা গ্যামেট লিখেছি, এটা টি আর, ক্যাপিটাল টি আর, স্মল টি ক্যাপিটাল আর, স্মল টি ক্যাপিটাল টি স্মল আর, স্মল টি স্মল আর, 4টা গ্যামেট এখানে।
এবারে কি F2, এগুলো কি F1 এ দেখে নিলাম, এগুলো সব F1 এ। দেখ এই যে 4টা গ্যামেট, এটা কিন্তু সব F1 এ। তাহলে F2 তে কি দেখতে পাবো? F2 কে আমি পানেট স্কয়ার বানিয়ে নিয়েছি F2 এর জন্য। F2 তে কি দেখতে পাচ্ছি না, F2 তে আমি যদি ফিনোটাইপ দেখি, ফার্স্ট ফিনোটাইপ দেখবো টল রাউন্ড, কি দেখবো? টল রাউন্ড। সেকেন্ড ফিনোটাইপ দেখবো টল রিঙ্কেলড। থার্ড ফিনোটাইপ দেখবো ড্রপ রাউন্ড। ফোর্থ ফিনোটাইপ দেখবো ড্রপ রিঙ্কেলড। তার মধ্যে 9/6 দেখ, 9/6 হচ্ছে কি? টল রাউন্ড। 3/6 হচ্ছে 16, 3/16 হচ্ছে কি? টল রিঙ্কেলড। 3/16 হচ্ছে ড্রপ রাউন্ড এবং 1/16 হচ্ছে ড্রপ রিঙ্কেলড। তাই এদের যদি ফিনোটাইপ বেশি হয় কি হবে? 9:3:3:1 ফিনোটাইপিক রেশিও। জিনোটাইপ কটা? জিনোটাইপ হচ্ছে 9টা। কটা? জিনোটাইপ রেশিও যদি কি বলি না, এই যেটা সাজিয়েছি তোরা, এটা এগুলো তো নিজেরা করতে পারবি। তোরা একবার হোমওয়ার্ক থাকলে এটা নিজেরা করে দেখিস, জিনোটাইপ করে দেখাস, নিজেরা খাতে প্র্যাকটিস কর। জিনোটাইপ, ফিনোটাইপ কিভাবে করা হয়, পানেট স্কয়ার। আমি আর একটা টাস্ক দেবো, এটা তো ইন জেনারেল ভাবে করা হয়। আমি এবার দেবো একটা এক্সাম্পল। আচ্ছা, তোদেরকে আমি এই টাস্কটা দিয়েছি, ডাই হ্যাভ বিট ক্রস কি টল রাউন্ড ড্রপ রিঙ্কেল দিয়েছি, টল রাউন্ড ড্রপ রিঙ্কেল। আমি প্রথমে কি করেছিলাম? টল রাউন্ড ড্রপ রিঙ্কেল করেছিলাম। আচ্ছা, একই জিনিস তো না, টল রিঙ্কেল ড্রপ রাউন্ড একই জিনিস দিয়েছি। ঠিক আছে, নিজের করে দেখিস। এবারে আমি একটা জিনিস বললাম যে ডাই হাইব্রিডের দুটো ক্যারেক্টার প্রয়োজন, সেম লোকাস। দুটো ক্যারেক্টার সেম লোকাস, মানে তাহলে কটা লোকাস? দুটো লোকাস দরকার। আচ্ছা, মানে আমি যদি ক্রোমোজোমের যদি অবস্থান বলি, এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম। এখানে যদি আমি ক্যাপিটাল টি স্মল টি বলি, এটা একটা লোকাসে আছে। আর একটা কি লিখবো? ক্যাপিটাল আর স্মল আর, এটা একটা লোকাসে আছে। ক্যারেক্টার কটা? দুটো ক্যারেক্টার। ঠিক আছে, তাহলে আমি যদি বলি এইটার কিন্তু কি হচ্ছে? মনোহাইব্রিড ক্রস করছে, এটার ইন্ডিভিজুয়াল। এটাও আমি মনোহাইব্রিড ক্রস করব, ইন্ডিভিজুয়াল। তাহলে দুটো মনোহাইব্রিড ক্রসের রেজাল্ট কি দেখবো? ডাইহাইব্রিড ক্রস। তার মানে কি, মনোহাইব্রিড ক্রসে একটা ক্যারেক্টারের প্রয়োজন, ডাইহাইব্রিড ক্রসে দুটো ক্যারেক্টারের প্রয়োজন। তাহলে যদি সিঙ্গেল সিঙ্গেল যদি আমি করি, তাহলে কি দেখতে পাবো না, দুটো মনোহাইব্রিড ক্রসকে নিলে একটা মনোহাইব্রিড ক্রস, একটা ডাইহাইব্রিড ক্রস পাওয়া যাবে। আমি সেরকম মনোহাইব্রিড ক্রস একটা নিয়েছি টল ডোয়ার্ফ, আর একটা কি নিয়েছি? সিট কালার নিয়েছি, ইয়েলো গ্রিন সিট কালার। তাদের ক্রস ঘটিয়েছি। যেমন মনোহাইব্রিড হয় মনোহাইব্রিড 1 এর তাই ঘটিয়েছি, যেমন মনোহাইব্রিড হয় মনোহাইব্রিড 2 তে তাই করেছি। তাদের ফিনোটাইপ জিনোটাইপ লিখেছি। ক্লিয়ার? এবারে কি করেছি? ডাইহাইব্রিড সেগুলোকে একসাথে নিয়ে নিয়েছি। দেখ এবারে আমি তাদের রিলেশন কেমন বের করেছি, এটা একটু দেখে নিস। যেমন কি করেছি আমি, ফিনোটাইপ করেছি 2, এর ফিনোটাইপ করেছি 2। তাহলে ফিনোটাইপ অ্যাকচুয়াল ডাইহাইব্রিড করা ছিল 4টা, তাহলে এর দুটো, এর দুটো, 4। আচ্ছা, জিনোটাইপ কটা ছিল? জিনোটাইপ 9টা। জিনোটাইপ কটা হলো? এর 3টে, এর 3টে, টোটাল 9টা জিনোটাইপ। ক্লিয়ার হচ্ছে? এবারও এদের রেশিওটা যেমন হয় সেরকম বের করেছি। তাহলে একবার নিজেরা করে দেখিস। সেম জিনিস আরেকটা আমি এখানে করেছি, এটা হোমওয়ার্ক। আমি এটা কি বলে বোর্ডটা দিয়ে দেবো, তাহলে সেটা তোরা দেখে একবার করিস। মনোহাইব্রিড 1 মনোহাইব্রিড 2 করেছে আরেকটা, এটাও একটা হোমওয়ার্ক দিয়েছি, নিজেরা করিস। এটা আমি জাস্ট সব সাজিয়ে দিয়েছি। টল ডোয়ার্ফ রাউন্ড রিঙ্কেল, আগেরটা কি ছিল? আচ্ছা, আগে ছিল ইয়েলো গ্রিন। এবারে কি করেছি? এটা কি ছিল? সিট সিট কালার ছিল। এটা করলাম কি? সিট শেপ। নিজেরা করে দেখিস, প্র্যাকটিস করলে এগুলো কোনো ব্যাপার না। এগুলো একটু ঘোরানো কোশ্চেন আছে, এগুলো তো করাটা এমন কোনো ব্যাপার না। আমি এখানে সুন্দরভাবে একটা ছক করে দিয়েছি। কি করেছি? F1 জেনারেশনে মনোহাইব্রিডে ফিনোটাইপ কটা হয়? একটা হয়। ডাইহাইব্রিডে কটা হয়? একটা হয়। সবসময় F1 জেনারেশন ডাইহাইব্রিড হোক আর মনোহাইব্রিড হোক, সবসময় একটা ফিনোটাইপ হয়। কি? এটা যেমন কি, এখানে ধর আমি টল ডট, এখানে কি হবে? টল হবে। কি হবে? টল হবে। এখানে কি নিয়েছি? টল রাউন্ড এবং টল রিঙ্কেল। তাহলে কি হবে? যে ডমিনেন্ট ক্যারেক্টার ওইটা প্রকাশ পায়। ডমিনেন্ট ক্যারেক্টার সবসময় F1 এর প্রকাশ পায়। ডমিনেন্ট ক্যারেক্টার কি? টল ডমিনেন্ট আর রাউন্ড ডমিনেন্ট। তাই আমি টল রাউন্ড আমি লিখে দিয়েছি, টল রাউন্ড।
ট্রাই হাইব্রিডে কি কি নিয়েছি? টল রাউন্ড, ইয়েলো, ডোয়ার প্রিঙ্কেল, গ্রিন নিয়েছি, এতগুলো নিয়েছি। টল রাউন্ড ইয়েলো কি কি নিয়েছি? তিনটে ক্যারেক্টার ট্রাই হাইব্রিড। কি কি? প্ল্যান্ট হাইট, সিট শেপ, সিট কালার। তাহলে তাদের ডমিনেন্ট ক্যারেক্টার গুলো এখানে পাবো। কি কি পাবো? টল রাউন্ড ইয়েলো, এটা একটা কি ডমিনেন্ট ক্যারেক্টার। কার ক্ষেত্রে? ট্রাই হাইব্রিডের ক্ষেত্রে। হলো। জিনোটাইপ কটা ছিল F1 এর ক্ষেত্রে? একটা, সবসময় কি? টি, ক্যাপিটাল টি, স্মল টি। ডাইহাইব্রিডে কি হবে? সেম, দুটো প্যারেন্ট থেকে আগত, প্রত্যেকের গ্যামেট ক্যাপিটাল টি, স্মল টি, ক্যাপিটাল আর, স্মল আর। ট্রাইহাইব্রিডে কি হবে? সেম জিনিস, তিনটে ক্যারেক্টার আসবে একসাথে, ক্যাপিটাল টি, স্মল টি, ক্যাপিটাল আর, স্মল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই। এবারে আমি গ্যামেট ফরমেশন করেছি F1 এ। গ্যামেট কটা আছে? সূত্র কি ছিল? 2n। তাহলে এখানে ক্যাপিটাল টি, স্মল টি, এন কি হবে? 1। কারণ কি না, হেটেরোজাইগাস যতগুলো অ্যালিল হয় সেই এন, সেই নাম্বারটা। হেটেরোজাইগাস অ্যালিল ইকুয়াল টু এন, নাম্বার অফ হেটেরোজাইগাস অ্যালিল ইকুয়াল টু এন। তাহলে 2n ইকুয়াল টু 2। তাহলে কি হলো? গ্যামেট কটা হলো? দুটো। এখানে গ্যামেট কটা হলো? চারটা। মানে কি 2, দুটো হেটেরোজাইগাস, 2 স্কয়ার, তাই 4। এখানে কি তিনটে হেটেরোজাইগাস, 2 কিউব, মানে কি 8। আমি লিখে দিয়েছি কি কি আছে, টি আর ওয়াই টি, এগুলো সব গ্যামেট। গ্যামেট কেমন করে বের করবি? আমি এটাও দেখিয়ে দিই কি করে গ্যামেট বের করবি। এক সেকেন্ড, এখানে দেখিয়ে দিচ্ছি পেজ নিয়ে। কি কি ছিল দেখ, টি টি, আর আর, ওয়াই ওয়াই। টি টি, আমি এটা তো সূত্র, এটা তো সূত্র আমি বলে দিয়েছি। আমি এবারে এক্সপ্লেন করব কেমন করে। কেমন? প্রথম গ্যামেট কি? প্রথম কি বলে, হেটেরোজাইগাস কি আছে? প্রথমে টি আছে, টি, দুটো টি লিখে নিলাম। এর সাথে কি আছে? আর আছে, স্মল আর। সেম, কিভাবে করতে হয়, রিপ্রেজেন্ট করতে হয় আমি সেটা দেখিয়ে নিচ্ছি। আর এর সাথে কি আছে? ওয়াই আছে, প্রথমে ক্যাপিটাল ওয়াই আছে, তারপর কি আছে? স্মল ওয়াই আছে। এখানে কি আছে? ক্যাপিটাল ওয়াই আছে, কি আছে? স্মল ওয়াই আছে। এখানে কি আছে? ক্যাপিটাল ওয়াই আছে, তারপর কি আছে? স্মল ওয়াই। এখানে কি আছে? ক্যাপিটাল ওয়াই আছে, তারপর কি আছে? স্মল ওয়াই। তাহলে যদি আমি এখানে লিখি কেমন করে গ্যামেট হবে, একটা হবে টি আর ওয়াই ক্যাপিটাল ওয়াই, একটা হবে টি আর স্মল ওয়াই, একটা হবে কি টি আর ক্যাপিটাল ওয়াই, একটা হবে কি টি স্মল আর স্মল ওয়াই। এখানে কি হবে? এখানে হবে টি স্মল টি ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, স্মল টি ক্যাপিটাল আর স্মল ওয়াই, আর কি স্মল টি স্মল আর ক্যাপিটাল ওয়াই। এখানে কি হবে? সবগুলো ডোয়ার্ফ হবে, ঠিক আছে, রিসিসিভ ক্যারেক্টার, স্মল টি স্মল আর স্মল ওয়াই। তাহলে কটা হলো? একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা, ছটা, সাত, আট, 8 গ্যামেট তৈরি হয়েছে, ঠিক আছে। গ্যামেট 8টা গ্যামেট তৈরি হয়েছে, বুঝতে পারলি এবারে? এবারে আমি কি করেছি, এটাতে F1 ক্লিয়ার করে দিলাম। এবারে F2 তে আসি। F2, ঠিক আছে, গ্যামেট ইন্টু গ্যামেট, গ্যামেট ইন্টু গ্যামেটের মিলনে কি হয়? F2 রেজাল্ট পাওয়া যায়। তাহলে গ্যামেট কটা? দুটো। এখানে কটা ছিল? দুটো গ্যামেট, এখানে দুটো গ্যামেট, কটা হলো? গ্যামেট ইন্টু গ্যামেট 4টা হলো। F2 তে বক্স কটা হবে? 4টা বক্স হবে। এখানে কটা আছে? 4টা গ্যামেট আছে, 4 ইন্টু 4, তাহলে কটা হবে? 16টা বক্স হবে। মাথায় রাখ, এগুলো করলে কি হবে, এইগুলো যদি জেনে রাখিস তাহলে তোর ওটা করতে সুবিধা হবে। কোনো রেজাল্ট যদি জানতে চাই, শর্ট করে তুই অ্যান্সার দিতে পারবি, কুইক মা হয়ে যাবে। বোর্ডে তো এবছর তোদের করে দিয়েছে, এমসিকিউ করে দিয়েছে, কত সুবিধা হবে এগুলো জেনে রাখলে। এই দিন ডেট করা হবে 64। এবারে ফিনোটাইপে আসি। ফিনোটাইপ কি না? বাহ্যিক প্রকাশ, জিনের বাহ্যিক প্রকাশ, তাই না? ফিনোটাইপ কটা? দুটো ফিনোটাইপ। কার ক্ষেত্রে? মনোহাইব্রিডের ক্ষেত্রে দুটো ফিনোটাইপ। কি কি ফিনোটাইপ? একটা টল এবং ডোয়ার্ফ। তাহলে টল আমি আগে বলে এসেছি, 4টার মধ্যে 3টে টল, 4টার মধ্যে একটা ডোয়ার্ফ, তাই না? তাহলে কত হলো? 3/4, 1/4। রেশিও কি হবে? রেশিও হবে কি 3:1। এবারে জিনোটাইপ কি হবে? জিনোটাইপ হবে তিন টাইপের জিনোটাইপ হবে।
রেশিও কি হবে 1:2:1 হলো হলো আমি বলেছিলাম যে ফিনোটাইপের যে রেশিও হয়, যদি ফিনোটাইপ মনোহাইব্রিডের ফিনোটাইপ কটা হচ্ছে দুটো, তাহলে ডাইহাইব্রিড কি হবে 2:2 কত হবে 2:2 কটা ফিনোটাইপ হলো 4টা ফিনোটাইপ কটা হলো 4টা রেশিও কি হবে 9:3:3:1 রেশিও কেমন ভাবে সিকোয়েন্স আসছে বুঝতে পারছিস তো? কি বলেছিলাম জিনোটাইপ কিভাবে প্রকাশ করা হবে, যা ফিনোটাইপ হবে মনে হয় জিনোটাইপ যা হবে তার সাথে স্কোয়ার করে দাও, তার স্কোয়ার মানে কি 3:3 কটা কটা 9 9টা ক্যারেক্টার আসছে। কেমন রেশিও 1:2:2:2:4:1:1:2:2:4:1 2:1:2:1 আর বলি 1:2:2:4:1:2:2:1 এটা হচ্ছে কি ফিনোটাইপ রেশিও, এই সরি জিনোটাইপ রেশিও। এবারে আসি ডাইহাইব্রিডে বক্স কটা হবে 64টা বক্স হবে। কারণ কি যতগুলো গ্যামেট তার ডবল বক্স হয়, ডবল মানে নয় ততগুলো স্কোয়ারের বক্স হয় 8x8 64টা বক্স হবে। ক্লিয়ার? ডাইহাইব্রিড আসে না মনোহাইব্রিড এবং ডাইহাইব্রিডের মধ্যে থাকে। শুধু হয়তো হতে পারে যে কতগুলো জিনোটাইপ জিজ্ঞেস করে নিতে পারে, এখানে এটা তার সুন্দর একটা নোট করে নিবি তোরা, শর্ট নোট টাইপের। জিনোটাইপ কত জিজ্ঞেস করে নিতে পারে, জিনোটাইপ ফিনোটাইপ কতগুলো জিজ্ঞেস করে নিতে পারে। ফিনোটাইপ কটা হবে বলতো, ফিনোটাইপ কটা হবে মনোহাইব্রিডের সাথে তুলনা হবে কটা হবে 8টা, কটা হবে 8টা মানে কতগুলো 2:2:2 কেন 8টা না দুটোকে 3বার করে করা হচ্ছে, 2 3বার ভাবে আসছে, ফিনোটাইপ 2 3 ভাবে হবে তাই কটা হচ্ছে 8টা আসছে। জিনোটাইপ কটা হবে 27টা, কি হবে 3 এর কিউব 2 এর কিউব, ক্লিয়ার হচ্ছে 2 এর স্কোয়ার 2^1 2 স্কোয়ার 2 কিউব, বোঝা যাচ্ছে ফিনোটাইপ। 3 কিউব কি জিনোটাইপ, মানে কি 3টা মনোহাইব্রিড মাল্টিপ্লাই হচ্ছে। তাহলে একটা শর্ট নোট, যে কোনো টাইপের কোশ্চেন আসবে, আসলে পারা যাবে। কোশ্চেন এবার আমি কিছু এনেছি, ঠিক আছে? কি কোশ্চেন, ক্যাপিটাল টি এবং স্মল টি দুটো ক্রস ঘটানো হয়েছে, এদের মধ্যে জিনোটাইপ কটা হবে, জিনোটাইপ হবে একটা, ফিনোটাইপও হবে একটা। কি জিনোটাইপ ফিনোটাইপ কি হবে অনলি 12 ফিনোটাইপ হবে, জিনোটাইপ কি হবে ক্যাপিটাল টি স্মল টি জিনোটাইপ। ক্লিয়ার হচ্ছে? কোশ্চেন যেগুলো করেছি ইম্পর্টেন্ট, বহুত ইম্পর্টেন্ট। আচ্ছা এটা কি করেছে ক্যাপিটাল টি স্মল ক্যাপিটাল টি ক্যাপিটাল টি স্মল টি, ঠিক আছে? আচ্ছা আমি যদি এখানে গ্যামেট করি, গ্যামেট কটা হবে এখানে, শুধু ক্যাপিটাল টি একটা গ্যামেট হবে। এখানে কটা গ্যামেট হবে ক্যাপিটাল টিও গ্যামেট হবে স্মল টিও গ্যামেট হবে। তাহলে এদের মধ্যে যদি ক্রস কটায় তাহলে কটা গ্যামেট তৈরি হবে, টি টি একটা গ্যামেট হবে, টি স্মল টি কেমন করে হলো না টির সাথে একটা ক্যাপিটাল টি হলো একটা স্মল টি, তখন কি হলো টি স্মল টি 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 ক্যাপিটাল টি টি স্মল টি। ক্লিয়ার হচ্ছে? বোঝা যাচ্ছে? তাহলে গ্যামেট হলো দুটো, গ্যামেট কটা দুটো গ্যামেট। গ্যামেট কটা দুটো গ্যামেট, দুটো গ্যামেট। ফিনোটাইপ কি হবে, ফিনোটাইপ বল, ফিনোটাইপ অনলি 12 ফিনোটাইপ। জিনোটাইপ কটা, জিনোটাইপ দুটো এখানে। কি কি জিনোটাইপ, একটা ক্যাপিটাল টি স্মল টি, একটা ক্যাপিটাল টি দুটো জিনোটাইপ। এটা জিনোটাইপ গ্যামেট, সরি ভুল লিখলাম, এটা জিনোটাইপ, দুটো জিনোটাইপ। কি করে বের করলেন দেখি তো, গ্যামেট কটা তিনটে গ্যামেট, গ্যামেট কটা তিনটে গ্যামেট এখানে হলো।
এটার একটা গ্যামেট টি, এটা ক্যাপিটাল টি স্মল টি, বোঝা যাচ্ছে? ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, এটার কি হচ্ছে? এটার এর ফিনোটাইপ কটা? এটা তো মনোহাইব্রিড ক্রসের যখন F1 এ যখন ক্রস করা হলো, F1 এ যখন ক্রস করা হলো, তারপর মনোহাইব্রিড যে ক্রসটা হচ্ছে তার ফিনোটাইপ চাই। তার মানে কি ফিনোটাইপ কটা হবে? দুটো ফিনোটাইপ হবে। ফিনোটাইপ কটা হবে? দুটো হবে। জিনোটাইপ কটা হবে বল? তিনটে। তিনটে জিনোটাইপ, তাই না? এখানেও দুটো গ্যামেট, এখানেও দুটো গ্যামেট। বোঝা যাচ্ছে? ক্লিয়ার হচ্ছে? বক্স কটা হবে? যদি বলি বক্স, বক্স কটা হবে? চারটা বক্স হবে। গ্যামেট ইন্টু গ্যামেট, তাই না? গ্যামেট ইন্টু গ্যামেট, চারটা বক্স হবে। ক্লিয়ার হচ্ছে? এর জিনোটাইপ কি কি জিনোটাইপ আছে? ক্যাপিটাল টি ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি স্মল টি, স্মল টি স্মল টি, জিনোটাইপ। ক্লিয়ার হচ্ছে? ডান এন্ড ডাস্টেড। আচ্ছা, এবারে কি বলেছি? টি টি আর আর, এটার কি হবে? এটার ফিনোটাইপ কি হবে? তাই না? ফিনোটাইপ কি হবে? কি করে বার করি? না, প্রথমে টির সাথে টির ক্রস ঘটিয়ে দিলাম, টির সাথে টির ক্রস ঘটাও। ফিনোটাইপ কি পাবো এখানে? ফিনোটাইপ পাবো টল, ফিনোটাইপ শুধু পাবো টল। ফিনোটাইপ কটা? এখানে একটা। আচ্ছা, আর কার কার ক্রস ঘটাবো? আর এস ক্যাপিটাল এর সাথে এর ক্রস ঘটিয়ে দেবো। ইন্ডিভিজুয়াল কিছু মনোহাইব্রিড ইকুয়াল টু ডাইহাইব্রিড বলেছিলাম না? ফিনোটাইপ কটা পাবো? দুটো পাবো। ফিনোটাইপ দুটো। কি কি ফিনোটাইপ? একটা হবে রাউন্ড, ঠিক আছে? একটা হবে রাউন্ড, আর একটা হবে রিঙ্কলড। দুটো ফিনোটাইপ এখানে পাবো। বুঝতে গেল? রাউন্ড এন্ড রিঙ্কল। রাউন্ড কত থাকবে? 3/4। রিঙ্কল কত থাকবে? 1/4। ক্লিয়ার হচ্ছে? তাহলে ফিনোটাইপ দুটো পাবো, এখানে ফিনোটাইপ কত পাবো? একটা পাবো। বোঝা যাচ্ছে? আচ্ছা, জিনোটাইপ কি পাবো এখানে? এইটার ক্ষেত্রে, এটার ক্ষেত্রে জিনোটাইপ কি পাবো? জিনোটাইপ কি পাবো? শুধু পাবো ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি জিনোটাইপ। এর ক্ষেত্রে জিনোটাইপ কি পাবো? জিনোটাইপ কি পাবো? একটা পাবো ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, রাউন্ডের তিনটে পাবো। একটা পাবো ক্যাপিটাল আর স্মল আর, একটা পাবো স্মল আর স্মল আর। ক্যাপিটাল আর ক্যাপিটাল কত? 1/4 পাবো, 2/4 পাবো, এটা 1/4 পাবো। মন দিয়ে শোন, বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? ফিনোটাইপ জিনোটাইপ কি করে বের করলাম দেখলি এই জিনিসটার ক্ষেত্রে? যদি না হয় বলিস, আমি সুন্দর করে লিখে পাঠিয়ে দেবো। ঠিক আছে? তাহলে ফিনোটাইপ এবং জিনোটাইপ বোঝা গেল। আর আর কি করে হলো, কি করে বের করলাম, কিভাবে এলো? তাহলে টোটাল ফিনোটাইপ কি হবে? এর সাথে এর ক্রস করে দেবো, কারণ এটা তো ক্রসই হচ্ছে। টোটাল ফিনোটাইপ হবে কটা হবে? দুটো। টোটাল জিনোটাইপ কটা হবে? টোটাল জিনোটাইপ কটা হবে? আচ্ছা, আরেকটা জিনিস বলি, এটা তো অ্যাকচুয়াল ডাইহাইব্রিড ক্রসের রেজাল্ট পাচ্ছি, এটা তো অ্যাকচুয়াল ডাইহাইব্রিড ক্রসের রেজাল্ট পাচ্ছি। তাহলে ডাইহাইব্রিড ক্রসে যখন আমি রেজাল্ট পাচ্ছি, টাইপ যদি আমি মানে কি কি ক্যাপিটাল টি স্মল টি পাচ্ছি একটা, ক্যাপিটাল আর একটা পাচ্ছি, আর একটা কি ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল আর স্মল আর কি ক্যাপিটাল টি স্মল টি, স্মল আর। কত করে পাচ্ছি? এটা 1/4 পাচ্ছি, এটা কত পাচ্ছি? 2/4 পাচ্ছি, এটা কত পাচ্ছি? 1/4 পাচ্ছি। তাহলে এখান থেকে রেজাল্ট বের করা সম্ভব হবে, সোজা হলো। ক্লিয়ার? তাহলে জিনোটাইপ কটা পাচ্ছি টোটাল? জিনোটাইপ তিনটে জিনোটাইপ পাচ্ছি। কত? তিনটে জিনোটাইপ পাচ্ছি। দশটা ডাউন, দশটা কটা? তিনটে। আচ্ছা, আর একটা আমি সোজা কথা বলে দিই, যখন এরকম থাকবে তাহলে নিজেরাও জানিস যে কতগুলো জিনোটাইপ হবে, তাই না? বোঝা যাচ্ছে? না। আচ্ছা, এখান থেকে আমরা কি জানতে পারলাম? যে জিনোটাইপ একটা ফ্যাক্টর,
ঠিক আছে, জিনোটাইপ একটা ফ্যাক্টর এক জোড়া পেয়ারের মধ্যে। এক জোড়া পেয়ার কি কি, মানে ক্যাপিটাল টি স্মল টি এটা একটা পেয়ার, তার মধ্যে একটা ফ্যাক্টর যেটা ক্যারেক্টার, যেটা জিন, যেটা জেনেটিক মেকআপ। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস বলি, গ্যামেট কি? গ্যামেট দেখতে পাচ্ছি একটা ক্যারেক্টারের মধ্যে একটা কোনো অংশকে আমরা গ্যামেট বলছি। যেমন ক্যাপিটাল টি স্মল টি এটা কি, এটা পেয়ার কার, এটা একটা ক্যারেক্টার যেখানে কটা গ্যামেট আছে, দুটো গ্যামেট আছে, মানে দুটো অ্যালিলও আছে। বোঝা যাচ্ছে, ক্লিয়ার হচ্ছে, তাকে গ্যামেট বলবো। তাহলে F1 জেনারেশন এটা হলো ফার্স্ট কন্ডিশন বললাম। সেকেন্ড কন্ডিশন বলেছি F1 জেনারেশন সিমিলার টু ফিনোটাইপ অফ পেরেন্টস। F1 জেনারেশনের যে ফিনোটাইপটা হয় সেটা যে কোনো একটা পেরেন্টসের সাথে তার মিল আছে, যে কোনো একটা পেরেন্টস। কোনটা, যদি আমি বলি সিট শেপ, সিট শেপ কি রাউন্ড এবং রিঙ্কেলড, F1 এ কি আসছে, শুধু রাউন্ড আসছে, রিঙ্কেলড আসছে না। কার সাথে, ডমিন্যান্ট ক্যারেক্টার সাথে মিল আছে। এগুলো নিয়ে তার সূত্র হয়েছে, ল হয়েছে, পরে আসছে আমি। এবং এদের মধ্যে যখন মাল্টিপ্লাই করব, দুটো মনোহাইব্রিড ক্রস ঘটাবো, তখন আমরা ডাইহাইব্রিড ক্রসের রেজাল্ট পাই, যেটা আমি একটু আগে বলে এলাম। এই অবজারভেশনটা ইম্পর্টেন্ট, অ্যাসেরশন রিজনের কোশ্চেন আসে, অ্যাসেরশন রিজনের কোশ্চেন আসে, ইম্পর্টেন্ট ফর নিট। ওকে, এবারে আছে কি টেস্ট ক্রস। টেস্ট ক্রস আমি এগুলো লিখে দিয়েছি, এগুলো কোনো প্রয়োজন, এটা তোরা পড়তে পারিস জাস্ট, মানে আমি এই কথাগুলোই বোঝাবো, এখানে লেখা আছে জাস্ট, মানে সুন্দর করে আমি মানে এই করে দিই, টেস্ট ক্রসটা এখানে বুঝিয়ে জিনিসটা। টেস্ট ক্রস কাকে বলছি, জিনিসটা কি, কি বলা হচ্ছে, এটা একটা মেন্ডেলিয়ান ক্রস। কিন্তু কেন করা হয়, জিনোটাইপ একটা ফিনোটাইপের, একটা পরিচিত ফিনোটাইপের জিনোটাইপ প্রকাশ করার জন্য, জিনোটাইপকে জানার জন্য টেস্ট ক্রস করা হয়। একটা পরিচিত ফিনোটাইপের জিনোটাইপকে জানার জন্য আমরা টেস্ট ক্রস করি। কি করা হয়, রিসেসিভ পেরেন্টের সাথে ক্রস করা হয়। রিসেসিভ পেরেন্টের সাথে ক্রস করা হয় কেমন না, প্রথমে একটা হোমোজাইগাস অ্যালিল নেওয়া হয়, তারপর একটা হেটেরোজাইগাস অ্যালিল নেওয়া হয়। প্রথমে হোমোজাইগাস অ্যালিলের সাথে রিসেসিভ কোন একটা ক্যারেক্টারের ক্রস করা হয়, তারপর একটা হেটেরোজাইগাস অ্যালিলের সাথে, অবশ্যই এগুলো ডমিনেন্ট হতে হবে, ডমিনেন্ট, ডমিনেন্ট হোমোজাইগাস, ডমিনেন্ট রিসেসিভ, ডমিনেন্ট সরি ডমিনেন্ট হেটেরোজাইগাস। ডমিনেন্ট হোমোজাইগাস এবং হেটেরোজাইগাস সবসময় ডমিনেন্ট হয়। হেটেরোজাইগাসের সাথে কি করা হয়, ক্রস ঘটানো হয়, তাকে বলা হয় টেস্ট ক্রস। কেন করা হয়, আমি এখানে জিনিসগুলো সেম জিনিস লিখে দিয়েছি, কেন করা হয়, কি জন্য করা হয়, পসিবল সিচুয়েশন গুলো কি কি হতে পারে। দুটো সিচুয়েশন হয়, একটা যখন যদি এনি ওয়ান অফ দ্য অফস্প্রিং প্রডিউস এক্সপ্রেস দ্য রিসেসিভ ট্রেট, যদি রিসেসিভ ট্রেটের সাথে করা হয় এবং তাদের মধ্যে যদি কি হয়, হেটেরোজাইগাস থাকে ডমিনেন্ট অ্যালিলের জন্য, হেটেরোজাইগাস ডমিনেন্ট, তখন কি ঘটনা ঘটবে। আর যদি হোমোজাইগাস ডমিনেন্ট যদি থাকে, কার সাথে না, ডমিনেন্ট ট্রেটের সাথে যদি করানো হয়, তখন তার ক্ষেত্রে কি ঘটনা ঘটবে। দুটো ঘটনা পসিবল সিচুয়েশন আমি এখানে বলে দিয়েছি, এবং টেস্ট ক্রস জিনিসটাকে আমি এখানে একটা বলেছি। তো এটা তোরা পড়ে নিস, আমি এখানে টেস্ট ক্রস করাচ্ছি। প্রথমে আমি কি দেখলাম, যে এখানে বলে টল, টল কেমন না, এটা হোমোজাইগাস ডমিনেন্ট টল একটা, এটা কি হেটেরোজাইগাস ডমিনেন্ট টল একটা। ক্লিয়ার হচ্ছে, হোমোজাইগাস ডমিনেন্ট টল, হেটেরোজাইগাস ডমিনেন্ট টল। ডোয়ার্ফ কেমন, হোমোজাইগাস রিসেসিভ ডোয়ার্ফ। এবারে কিভাবে করানো হয়, প্রথমে কেস 1 নিয়েছি, কেস 1 এ কি করেছি, টল, কোন টল, হোমোজাইগাস টল নিয়েছি, তার সাথে কার ক্রস ঘটিয়েছি, হোমোজাইগাস রিসেসিভের সাথে। ঘটিয়েছি, গ্যামেট বের করেছি, অফস্প্রিং তৈরি করেছি। কি কি দেখতে পাচ্ছি না, এখানে অল আর টল, অল আর টল ডমিনেন্ট ক্যারেক্টার দেখতে পাচ্ছি, ডমিনেন্ট ক্যারেক্টার দেখতে পাচ্ছি। কেমন ডমিনেন্ট ক্যারেক্টার গুলো, কেমন ডমিনেন্টের না, হেটেরোজাইগাস।
হেটেরোজাইগাস ডমিন্যান্ট ক্যারেক্টার দেখতে পাচ্ছি। যখন কার সাথে ক্রস করাচ্ছি না টল মানে হোমোজাইগাস ডমিন্যান্ট ডমিন্যান্টের সাথে হোমোজাইগাস যখন রিসেসিভের ক্রস করাচ্ছি। এটা 1 নম্বর কেস 1, যেখানে আমি বলেছি যে কেস 1 কি বলেছি, কি পেয়েছি রেজাল্ট, হোমোজাইগাস ফর দ্য ডমিন্যান্ট এলিল, সরি হেটেরোজাইগাস ফর দ্য ডমিন্যান্ট এলিল। কি রেজাল্ট পেয়েছি, কি রেজাল্ট পেয়েছি, হেটেরোজাইগাস ডমিন্যান্ট ক্যারেক্টার পেয়েছি, তাই না? বোঝা গেল? কেস 2 তে করেছি, কেস 2 তে কি করেছি, কেস 2 তে দেখতে পাচ্ছি টল করেছি, কেমন টল না হেটেরোজাইগাস ডমিন্যান্ট টল, হেটেরোজাইগাস ডমিন্যান্ট, হোমোজাইগাস রিসেসিভ, রিসেসিভের সাথে কি করেছি ক্রস ঘটিয়েছি। রেজাল্ট কি পেয়েছি না 50% পেয়েছি কি হেটেরোজাইগাস ডমিন্যান্ট, 50% কি পেয়েছি হোমোজাইগাস রিসেসিভ। দু নম্বরে কি বলেছি, হোমোজাইগাস ফর দ্য ডমিন্যান্ট অ্যালিল, ঠিক আছে, কি বলেছে, ইন্ডিভিজুয়াল ইচ কোশ্চেন ইজ হোমোজাইগাস ফর দ্য ডমিন্যান্ট অ্যালিল, ঠিক আছে। আচ্ছা কি কি পাচ্ছি, হাফ অফস্প্রিং পাচ্ছি টল, হাফ অফস্প্রিং পাচ্ছি ডোয়ার্ফ। ক্লিয়ার হচ্ছে? আমি এখানে লিখে দিয়েছি কি কি পেয়েছি না, প্রথমে কি হচ্ছে কেস 1 এর ক্ষেত্রে অল অফস্প্রিং শো ডমিন্যান্ট ক্যারেক্টার, ঠিক আছে, যেখানে কি হচ্ছে কি হোমোজাইগাস ডমিন্যান্ট পেয়েছি রেজাল্ট হিসেবে, কি পেয়েছি কি বললাম সরি, অল অফস্প্রিং শো ডমিন্যান্ট ক্যারেক্টার, হ্যাঁ হুম, এবং তারা কারা না সবাই হোমোজাইগাস ডমিন্যান্ট ছিল। কে কে, এই যে ক্যাপিটাল টি স্মল টি, হোমোজাইগাস ডমিন্যান্টের ক্ষেত্রে কি পেয়েছি না যখন সমস্ত অফস্প্রিং এর ক্যারেক্টার কি হয়েছে ডমিন্যান্ট ক্যারেক্টার, কি ডমিন্যান্ট, এগুলো সবই ডমিন্যান্ট ক্যারেক্টারের মধ্যে আছে, ফার্স্ট কেস। সেকেন্ড কেসে কি বলেছে না হাফ অফস্প্রিং শো ডমিন্যান্ট ক্যারেক্টার, এটা হাফ অফস্প্রিং 50% ডমিন্যান্ট ক্যারেক্টার এবং দেখ 50% কি রিসিসিভ ক্যারেক্টার। এবং তখন কি হয়েছে না হেটেরোজাইগাস ডমিন্যান্টের সাথে ক্রস করানো হয়েছে। যখন হোমোজাইগাস ডমিন্যান্টের সাথে ক্রস করানো হচ্ছে তখন কি অফস্প্রিং 100%ই হচ্ছে কি ডমিন্যান্ট ক্যারেক্টার, সেটা হোমোজাইগাস হেটেরোজাইগাস ডমিন্যান্ট ক্যারেক্টার। আর যখন হেটেরোজাইগাসের সাথে যখন ক্রস ঘটানো হলো তখন 50% অফস্প্রিং কি হয়েছে ডমিন্যান্ট, 50% কি হয়েছে রিসেসিভ। বোঝা গেল? কেন করা হয়েছে বলেছি, এখানে আমি তার ক্রস আমি এখানে কি দিয়েছি, কেমন হবে হয় কিভাবে হয় আমি সেটা আমি একটা ছবি দিয়ে বলেছি, এটা এনসিইআরটির ছবি, এটা একটা দেখে নিস পড়ে নিস কি কি বলেছি। না যখন আমি হোমোজাইগাস রিসেসিভের সাথে যখন কি করা হয়েছে ভায়োলেট এবং হোয়াইট, হোয়াইট কি ভায়োলেট কি, হোয়াইট হচ্ছে রিসেসিভ ক্যারেক্টার, ভায়োলেট হচ্ছে কি ডমিন্যান্ট ক্যারেক্টার। প্রথম যখন ক্রস ঘটিয়েছি দেখ সবগুলো কিন্তু সমস্ত ফুল কিন্তু ডমিন্যান্ট ক্যারেক্টার, কি ক্যারেক্টার ডমিন্যান্ট ক্যারেক্টার, এই দেখ সবাই কিন্তু ডমিন্যান্ট এখানে। এখানে যখন তারপরে যখন আমি ক্রস করেছি, ঠিক আছে, সবাই কি তারপরে যখন ক্রস করেছি মানে এই ক্রসটার ক্ষেত্রে কি হয়েছে, এখানে কি হয়েছে দেখ, এখানে হচ্ছে কি 50% হচ্ছে ডমিন্যান্ট আর 50% হচ্ছে কি রিসেসিভ। ক্লিয়ার হচ্ছে? বোঝা যাচ্ছে? হাফ অফ দ্য ফ্লাওয়ার্স আর ভায়োলেট এন্ড হাফ অফ দ্য ফ্লাওয়ার্স আর হোয়াইট, তার মানে কি বোঝাতে চাইছে ডমিন্যান্ট রিসেসিভ 50%। এখানে কি বলেছে আননোন ফ্লাওয়ার আছে সমজায়গা মানে অল ফ্লাওয়ার্স ভায়োলেট, মানে কি ভায়োলেটটা কি ছিল ডমিন্যান্ট ছিল। টিসিসি টেস্ট ক্রস তেমন কিচ্ছু ব্যাপার না, আমি এখানে ফার্স্ট কেস সেকেন্ড কেস সেম জিনিসগুলো শর্টে এখানে লিখেছি, দেখ সেম কেস শর্টে লিখেছি। যখন ফার্স্ট কেসে কি ছিল অল আর টল,
সেকেন্ড কেসে কি ছিল 50% ডল 50% ডোয়ার্ফ। ফিনোটাইপ কি হবে এদের? এদের হ্যাঁ একটা জিনিস, এদের ফিনোটাইপ এবং জিনোটাইপ রেশিও সবসময় 1:1 হবে। এদের ফিনোটাইপ এবং জিনোটাইপ রেশিও সবসময় 1:1। সেম জিনিস আমি ডাই হাইব্রিডের ক্ষেত্রেও করিয়েছি, সেম জিনিস করেছি, সেম জিনিস। এটা মনোহাইব্রিডের ক্ষেত্রে গেল, ডাই হাইব্রিডের ক্ষেত্রে দুটো ক্যারেক্টার নিয়ে করেছি। ঠিক আছে, যখন দেখ যখন কি হচ্ছে সবাই যখন বোথ আর হোমোজাইগাস তখন অল আর রাউন্ড হয়েছে, বোঝা যাচ্ছে? যখন একটা হোমোজাইগাস ক্যারেক্টার একটা হেটেরোজাইগাস ক্যারেক্টার তখন কি হয়েছে 1:1 রেশিও। কি রেশিও হয়েছে? টল রাউন্ড টল রিঙ্কেলড। সেম জিনিস টল রাউন্ড ডট রিঙ্কেলড, সেম জিনিস। যখন আমি দুটো ক্যারেক্টারই কি হেটেরোজাইগাস, কোশ্চেন যদি কঠিন আসে সবসময় এইরকম ভাবে দিয়ে দিবে যে দুটো ক্যারেক্টার হেটেরোজাইগাস, ডাইহাইব্রিডের ক্ষেত্রে একটা ক্যারেক্টার হোমোজাইগাস, তাদের রেশিও কি হবে, বোঝা যাচ্ছে? বা যদি বলে দুটো ক্যারেক্টারই হোমোজাইগাস ডমিন্যান্ট, তাদের রেশিও কি হবে, বোঝা যাচ্ছে? এখানে কি দেখতে পাচ্ছিস, তখন ক্যারেক্টার কটা হচ্ছে 4টা ক্যারেক্টার, এবং প্রত্যেকেই কিন্তু সমান 25% করে, 25%, এটাও 25%, এটাও 25%, এটাও 25%। তাদের রেশিও কি হচ্ছে 1:1:1। ক্লিয়ার হচ্ছে পুরো? ঠিক আছে, এবারে অবজারভেশনে কি দেখলাম? অবজারভেশনে যখন আমি যখন ক্রস ঘটালাম, এটাকে কি বলবো এই ক্রসটাকে? এটা হচ্ছে মনোহাইব্রিড। মনোহাইব্রিড ক্রস। তাদের ফিনোটাইপ রেশিও কি হয়েছে দেখ, জিনোটাইপ কটা হয়েছে দেখ, ফিনোটাইপিক রেশিও কটা হয়েছে দেখ, জিনোটাইপ না ফিনোটাইপ কটা হয়েছে দুটো, জিনোটাইপ রেশিও কি হয়েছে 1:2:1 এ হয়েছে। আচ্ছা, এবার কি দেখবো? আর একটা ক্রস ঘটিয়েছে, কি এটা? কি এটা বলতো? এটা টেস্ট ক্রস, তাই না? কেমন টেস্ট ক্রস দেখিয়েছি দেখ, এটা কি ডমিন্যান্ট ক্যারেক্টার, ডমিন্যান্ট, এটা কি রিসেসিভ ক্যারেক্টার, রিসেসিভ। কিন্তু ডমিন্যান্ট ক্যারেক্টারটা কেমন, হোমোজাইগাস না হেটেরোজাইগাস? হেটেরোজাইগাস ক্যারেক্টার। তাই ফিনোটাইপ এবং জিনোটাইপ রেশিও সেম 1:1। ফিনোটাইপ জিনোটাইপ করা দুটো ফিনোটাইপ দুটো জিনোটাইপ এসছে, দুটো ফিনোটাইপ জিনোটাইপ 1:1। ক্লিয়ার হচ্ছে? সমান জিনোটাইপ ফিনোটাইপ এসছে। এটার ক্ষেত্রে দেখ, এটারও কেমন দেখ, দেখ এখানে কি হচ্ছে সবগুলো ডমিন্যান্ট ক্যারেক্টার, এখানে গেলে দেখ সবগুলো হচ্ছে রিসেসিভ ক্যারেক্টার। কিন্তু এটার ক্ষেত্রে দেখ, এটা এবং এটা ক্ষেত্রে কি দেখতে পাচ্ছিস না, এটা হচ্ছে ডমিন্যান্ট হেটেরোজাইগাস, ডমিন্যান্ট হেটেরোজাইগাস। এটা একটা মনোহাইব্রিড ক্রসের মতন না? তাই দেখ ফিনোটাইপ দুটো, ফিনোটাইপ রেশিও 3:1। ক্লিয়ার হচ্ছে? বুঝতে পারছিস? সেম জিনিস এরকম করা আছে। ব্যাক ক্রস কি? ব্যাক ক্রস হচ্ছে কি না, দুটো ক্রস একসাথে করানো হয়, দুটো ক্রস একসাথে করানো হয়। টলের সাথে কি কেমন টল না হেটেরোজাইগাস, হেটেরোজাইগাস ডমিন্যান্ট, হেটেরোজাইগাস ডমিন্যান্ট টলের সাথে টল এবং ডোয়ার্ফের, ঠিক আছে, যখন ক্রস ঘটানো হয় তাকে বলে ব্যাক ক্রস। এনি অফ দ্য প্যারেন্টের সাথে, কার সাথে? প্রোজেনের সাথে, প্রোজেনের সাথে এনি অফ দ্য প্যারেন্টের সাথে যখন ক্রস ঘটে তখন তাকে কি বলা হয়? ব্যাক ক্রস। কেন করা হয় না, ক্রপ ইমপ্লান্টেশনের জন্য করানো হয়, শস্য উৎপাদনের জন্য করানো হয়। টেস্ট ক্রস কেন হয়? টেস্ট ক্রস কি না, অনলি টলের সাথে ডোয়ার্ফ দেখালাম না, অনলি টলের সাথে ডোয়ার্ফ। টলটা কেমন টল, টলটা কেমন টল হেটেরোজাইগাস ডমিন্যান্ট। দিয়ে কার সাথে ক্রস করা হয়? রিসেসিভ প্যারেন্টের সাথে। এই কথাগুলো মনে রাখ, আমি যেগুলো আন্ডারলাইন করছি ইম্পর্টেন্ট কথা, আমি এগুলো যেগুলো লিখেছি ভিভিআই, এগুলো একটা কার সাথে? রিসেসিভ প্যারেন্টের সাথে। এবং টেস্ট ক্রস এক টাইপের ব্যাক ক্রস, আমি আগে বলে এসেছিলাম ব্যাক ক্রস যা টেস্ট ক্রস সেম জিনিস, বাট ব্যাক ক্রসে দুটো ক্রস করানো হয়, একটা কার সাথে দুটো প্যারেন্টের সাথেই ক্রস করানো হয়, কিন্তু কিন্তু টেস্ট ক্রসের ক্ষেত্রে অফস্প্রিং এর সাথে অনলি রিসেসিভ প্যারেন্টের ক্রস করানো হয়, অনলি রিসেসিভ প্যারেন্ট। অ্যাসেশন রিজন কোশ্চেন আসে এবং এমসিকিউ তো আসেই, অ্যাসেশন রিজন কোশ্চেন প্লাস এমসিকিউ তো আসেই। কোশ্চেন যখন দেবো বুঝতে পারবি, কোশ্চেন দেবো এইটা শেষের পর। কখন করা হয় না, জিনোটাইপ প্রকাশ করার জন্য, কারণ একটা নোন ফিনোটাইপের। রেসিপ্রকাল ক্রস কি আমি একটু আগে বলে এসেছিলাম, যখন পোলেন
যখন টল প্ল্যান্টের একটা পোলেন যখন ডোয়ার্ফ প্ল্যান্টের স্টিগমাতে গিয়ে পড়ছে, সেটা একটা 1 নম্বর কেস হলো। সেকেন্ড কেস হলো কি, যখন ফিমেল প্যারেন্টটা টল হলো, এটা কি ফিমেল প্যারেন্ট বলছি, ফিমেল প্ল্যান্ট টল হলো এবং মেল প্ল্যান্ট ডোয়ার্ফ হলো। মেল ডোয়ার্ফ প্ল্যান্টের পোলেন যখন টল প্ল্যান্টে গিয়ে পড়ছে, তার কি রেজাল্ট হলো, এটা 2 নম্বর কেস হলো। এইভাবে যখন পরীক্ষা করা হয় তাকে বলা হয় রেসিপ্রোকাল ক্রস। একই অপরের পরীক্ষা, একই অপরের সাথে পরীক্ষা, চেঞ্জিং পরীক্ষা, তাকে বলা হয় রেসিপ্রোকাল ক্রস। যেখানে মেন্ডেলিয়ান ক্রস কোনো ইম্প্যাক্ট ফেলে না রেসিপ্রোকাল ক্রসের ক্ষেত্রে। কেন করা হয়, কোথায় করা হয়েছিল, ড্রসোফিলা মাছের ক্ষেত্রে এই ক্রসটি করা হয়েছিল। বোঝা গেল? তাহলে আজকে কি কি কমপ্লিট করলাম, টোটাল দুটো ক্রস পুরো কমপ্লিট, মেন্ডেলিয়ান ক্রস গুলো কমপ্লিট করে দিলাম। ঠিক আছে, নেক্সট ক্লাসে ল গুলো বলে দিব, ল এছাড়া ডেভিয়েশন অফ মেন্ডেলিজম টোটাল কমপ্লিট করবো। ওকে।